প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2025 সালে যে সার্ভে হয়েছিল সেই সার্ভে অনুযায়ী হাউজ স্ট্যাটাস ভেরিফিকেশন স্ট্যাটাস অর্থাৎ সার্ভের পর নাম কাটা গেছে না নাম এখনও অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে তা কিভাবে জানবেন, অর্থাৎ আপনার যে ঘরটির স্ট্যাটাসটি অ্যাপ্রুভ না রিজেক্ট হয়েছে তা কিভাবে জানবেন তা জানার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন PMAYG। সার্চ করতে চলে আসবে পরবর্তী পেজটি rh-reporting.nic.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটটি। এখানে দেখতে পাবেন অ্যাবাউট আস লেখা রয়েছে, তার পরের অপশন এওয়াসফট। এই এওয়াসফট যে অপশানটি রয়েছে এই এওয়াসফট অপশানে ক্লিক করবেন। এরপর ডাটা এন্ট্রি, তারপরে রিপোর্ট অপশান রয়েছে। এই যে রিপোর্ট অপশানটি রয়েছে এই রিপোর্ট অপশানটাতে ক্লিক করবেন। রিপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই পেজটি এইভাবে এরকম দেখতে পাবেন ABCD অনুযায়ী। এখানে নিচের দিকে চলে যাবেন ডি অপশানে। ডি অপশানে লেখা থাকবে GIS রিপোর্টস। এই যে GIS রিপোর্টের মধ্যে 1 নম্বর অপশান স্কিম ওয়াইজ অ্যান্ড ইনফেকশন লেভেল ওয়াইজ স্ট্যাটাস অফ মোবাইল অ্যাপ ডাটা, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই এভাবে পেজটি দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। অল যেটা লেখা থাকবে সেটা অলেই রাখবেন। এর অল স্টেটের মধ্যে এখানে আপনার যে স্টেটটি হবে সেই স্টেটটি চুজ করে নেবেন। দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। এই যে ওয়েস্ট বেঙ্গল লেখাতে চুজ করলাম। ওয়েস্ট বেঙ্গল লেখার পর এখানে দেখবেন সিলেক্ট অপশান রয়েছে। এখানে জেলা সিলেক্ট করতে হবে। আমি এখানে জেলা সিলেক্ট করে নিলাম। জেলা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্লক সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে ব্লকটিও সিলেক্ট করে নিলাম। তারপরেই ব্লকের পরেই রয়েছে অঞ্চল। সিলেক্ট অপশানে ক্লিক করে অঞ্চলটি যেটি আপনার অঞ্চল হবে সেই অঞ্চলটি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে আমার যে অঞ্চলটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর সিলেক্ট ইমেজ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। 3টি অপশান দেখতে পাবেন, অ্যাপ্রুভ, পেন্ডিং আর রিজেক্টেড। যদি আপনি দেখতে চান যে কাদের রিজেক্ট হয়ে গিয়েছে সেই সার্ভে অনুযায়ী আবাস যোজনার ঘর পাবেন না, রিজেক্ট অপশান আপনাকে চুজ করতে হবে। অ্যাপ্রুভ দেখতে চাইলে অ্যাপ্রুভ অপশান আর পেন্ডিং দেখতে চাইলে পেন্ডিং অপশান। এখানে আমি প্রথমে রিজেক্ট অপশানটা ক্লিক করে দিলাম। তারপরেই দেখুন এখানে ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। 90+20 যেটা যোগ করে যেটা হবে সেটা দিয়ে পরে নিচে সাবমিট অপশান রয়েছে, সেই সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন যাদের রিজেক্ট হয়ে গিয়েছে সেই সার্ভের পর, অর্থাৎ নাম কাটা হয়েছে সেই তাদের লিস্টটি দেখতে পাবেন। দেখুন আমি এখানে সাবমিট অপশান ক্লিক করার সাথে সাথেই চলে এলো সেই তাদের যাদের রিজেক্ট হয়েছে হাউস স্যাংশন। এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার আর হাউজের স্ট্যাটাস আর ভেরিফিকেশন স্ট্যাটাস রিজেক্ট। এরপর যদি আপনি অ্যাপ্রুভ দেখতে চান, যাদের অ্যাপ্রুভ রয়েছে অ্যাপ্রুভ অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে ক্যাপচা কোড যেভাবে যোগ বা বিয়োগ আসবে সেটা দিয়ে দেবেন। আমি এখানে অ্যাপ্রুভ অপশান ক্লিক করার পর বিয়োগ যে অপশান এখানে এসেছে ক্যাপচা, সেই বিয়োগের যেটি বিয়োগ ফল হবে সেটি বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের কী রকম দেখাচ্ছে। সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন দেখুন পরেই পেজটি চলে আসছে। সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখুন নিচের দিকে চলে এসেছে রেজিস্ট্রেশন নাম্বার, সিরিয়াল নাম্বার, হাউজ স্ট্যাটাস দেখুন আর ভেরিফিকেশন স্ট্যাটাস দেখুন। হাউজ স্ট্যাটাসের ঘরে দেখুন অনেকেরই কমপ্লিট হয়েছে, অনেকেরই প্রপোজ সাইট হয়েছে, হয়তো বাড়ি পাওয়ার যোগ্য, শুধুমাত্র স্যাংশন হয়ে আছে, কারো উইন্ডো স্টিল পর্যন্ত হয়ে গিয়েছে, কারো আবার কি এক্সিটিং সাইট ওল্ড হাউজ অপশান রয়েছে। নানা রকম দেখতে পাবেন। আপনারা নিজেরা চেক করতে পারেন যে আপনাদেরগুলো কীরকম রয়েছে, অ্যাপ্রুভ না রিজেক্ট না পেন্ডিং রয়েছে, এভাবেই কিন্তু চেক করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।